গবেষণায় চুরি, তথ্য জালিয়াতি এবং অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার করা হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম থাকা 11টি গবেষণাপত্র। এসব প্রত্যাহার হওয়া গবেষণার তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদের নামও। বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গবেষণাপত্র প্রত্যাহারের ঘটনা। আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান হিন্দাউইয়ের তদন্তে অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট 11টি গবেষণাপত্র। প্রত্যাহার হওয়া গবেষণাগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদের সহ-লেখক হিসেবে থাকা দুটি গবেষণাপত্র। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 2024 সালের জানুয়ারিতে সেগুলো প্রত্যাহার করে হিন্দাউই। এর কয়েক মাস পর একই বছরের সেপ্টেম্বরে জবি প্রবির চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব নেন তিনি। একটি গবেষণায় দেশে উৎপাদিত সজনে বীজের নির্যাসের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছিল। অন্যটিতে ছিল সেলুলোজ ভিত্তিক ন্যানো কম্পোজিটের কার্যকারিতা নিয়ে গবেষণা। তবে তদন্তে প্রকাশনা প্রতিষ্ঠান দাবি করেছে প্রয়োজনীয় পরীক্ষাগার ভিত্তিক গবেষণা ছাড়াই তথ্য ও ফলাফল তৈরি করা হয়েছিল। এমনকি এসব তথ্যের বৈজ্ঞানিক ভিত্তিও খুঁজে পাওয়া যায়নি। হিন্দাউই আরও অভিযোগ করেছে গবেষণাপত্র দুটি তথাকথিত পেপার মিল এর মাধ্যমে তৈরি বা কেনা হয়েছিল। অর্থের বিনিময়ে গবেষণাপত্র প্রস্তুত ও প্রকাশে সহায়তা করে এমন চক্রকেই পেপার মিল বলা হয়। একই সঙ্গে গবেষণাপত্র মূল্যায়নের আন্তর্জাতিক পিয়ার রিভিউ প্রক্রিয়াতেও ভুয়া তথ্য ব্যবহার করে প্রকাশনা প্রতিষ্ঠানকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে গবেষণাপত্র প্রত্যাহারের আগে সংশ্লিষ্ট লেখকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছে হিন্দাউই। তাদের দাবি গবেষকদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক ছিল না। বিশেষজ্ঞরা বলছেন গবেষণায় চুরি, তথ্য জালিয়াতি কিংবা নৈতিক অনিয়ম আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে বিবেচিত হয়। এর ফলে গবেষকদের একাডেমিক সুনাম ও পেশাগত অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। 2019 থেকে 2026 সালের জুন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের সম্পৃক্ত তদন্ত 325টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার করা হয়েছে। এই তালিকায় রয়েছে বুয়েট জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নাম। গবেষণার মান, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যথায় আন্তর্জাতিক পরিসরে দেশের গবেষণার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।